নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের পরিচালনায় আমাদের প্রিয় সাংসদ মহাদির নেতৃত্বে আমাদের সকলের অভিভাবক মুকুল জেঠুর যে স্মরণ সভার আয়োজন করা হয়েছে সেখানে উপস্থিত আমাদের সভাধিপতি থেকে শুরু করে সমস্ত শাখা সংগঠনের জেলার সভাপতি থেকে শুরু করে বিভিন্ন শাখা সংগঠনের পদাধিকারী এবং এখানে উপস্থিত আমাদের কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি, এক্স কাউন্সিলর, এক্স চেয়ারম্যান সহ ব্লক প্রেসিডেন্ট সকলকে প্রণাম ভালোবাসা জানিয়ে আজকের এই দুঃখের দিনে দুটো কথা বলবো। জীবনে রাজনীতিতে হাতে করি আমাদের মুকুল জেঠুর হাত ধরে। জীবনে প্রথম ছাত্র রাজনীতিতে এসেছিলাম, উনি নিয়ে এসেছিলেন এবং ওনার সংস্পর্শে আমরা জেলায় ছাত্র রাজনীতিটা করার সুযোগ পেয়েছিলাম এবং আমাদের সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক ছিল। সারা জীবন আমাদের উনি একজন গার্জেনের মতন আগলে এবং বিভিন্ন সময় রাজনীতি বাদ দিয়েও ব্যক্তিগত আঙিনাতে মুকুল জেঠুকে খুব কাছ থেকে আমি পেয়েছি। পরবর্তীকালে উনি কৃষ্ণনগরের বিধানসভায় যখন কন্টেস্ট করেছিলেন সেই সময় খুব অতি নিবিড় আমি ছিলাম ওনার সঙ্গে এবং তারপর তো উনি অসুস্থ হয়ে যান। আমরা কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর যেটুকু যা সুযোগ সুবিধা আমরা চেয়েছি, চেষ্টা করেছেন উনি বা ওনার পুত্র হাপুন্দা আমাদের সেটুকু দেওয়ার। তো আজকে একটা অপূরণীয় ক্ষতি। এখানে এলে আমার বাড়িতে উনি বলতেন, মায়ের কাছে খেতেন এবং আমাদের বাড়িতেও অনেকবার মুকুল জেঠু এবং জেঠিমা হাপুন্দা সবাই খাওয়া দাওয়া, ওঠা বসা, আমার দিদির বিয়ে, হাপুন্দার বিয়ে, সমস্ত অনুষ্ঠানে অত্যন্ত নিবিড়ভাবে থাকতাম। তো জেলার রাজনীতিতে উনি কাঁচরাপাড়ার বাসিন্দা হতে পারেন, কিন্তু নদিয়া জেলাটা ছিল ওনার মূলত রাজনৈতিক উত্থানের একটা পীঠস্থান। ওনার হাত ধরে আজকে কৃষ্ণনগর পৌরসভা, রানাঘাট পৌরসভা, শান্তিপুর, বিননগর মিউনিসিপ্যালিটি, ব্লক, বিভিন্ন একের পর এক তৃণমূলের যে জয়যাত্রা এবং প্রথম বিরোধী দলনেতা হিসেবে চঞ্চল দেবনাথ, তার পরবর্তীতে সভাধিপতি আমরা প্রথম পেয়েছিলাম ওনার হাত ধরে। জেলার রাজনৈতিক ইতিহাসে তৃণমূল কংগ্রেসের এই যে শক্তি বৃদ্ধি গোটা বাংলার সাথে আজকে নদিয়া জেলায় আমরা মুকুল জেঠুর নেতৃত্বে কিন্তু পেয়েছিলাম। ব্যক্তিগত পরিসরে অত্যন্ত বড় মনের মানুষ ছিলেন। আজকে তার স্মৃতিচারণের এখানে অনেকে আছেন, সবাই আমরা কম বেশি ওনাকে পেয়েছি। তো আর কিছু বলবো না, ওনার আত্মার বিদেয়ী আত্মার শান্তি কামনা করি। উনি যেদিন মারা গিয়েছেন গিয়েও ছিলাম, আবার যাবো ওনাদের বাড়ি এর মধ্যে। তো আপনারা সবাই ওনার পরিবারের পাশে থাকুন এবং তার আশীর্বাদ যেন আমাদের জেলার সকলের ওপর, সমস্ত রাজনৈতিক আমরা যারা কর্মীবৃন্দ আছি তাদের উপর বর্ষায় যাতে আমরা তার আদর্শটাকে সামনে রেখে রাজনীতিটা করতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।